জীবনের গল্প 1987 বা 88 সালের কথা। আমি সিদ্ধিরগঞ্জে কর্মরত ছিলাম তখন 132 কেবি গ্রিড উপকেন্দ্রে। তো একদিন সকালবেলায় তখন আমি ডিউটিতে ছিলাম, মর্নিং শিফটে। বেলা তখন প্রায় 1:30 বাজে, 2টাতে শিফট শেষ হয়ে যাবে, বাসা যাব, মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক এই মুহূর্তে গোয়াশাল 1 নম্বর সার্কিট আমাদের ট্রিপ করে, সাথে সাথে বাজারে অ্যালার্ম আসে। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে অ্যালার্মটাকে অ্যাকনলেজ করলাম, কী রিলে আসছে সেগুলি দেখার জন্য নোট করতে গেলাম। কিছুক্ষণের ভিতরে পুরো সাবস্টেশন অন্ধকার হয়ে গেল এবং এলডিসি থেকে রিং আসলো যে কি কি ট্রিপ করছে, কোথায় ট্রিপ করছে বলতে বলতে তারাই বললো যে ন্যাশনাল গ্রিড ফেল করছে। আমার কন্ট্রোল রুমের দরজার সামনে দাঁড়িয়েছিল সিকিউরিটি গার্ড। সে বললো যে স্যার, সুইসাইডের দিকে একটা শব্দ হয়েছে। তো আমাদের এসডি সাহেব এবং আমাদের সাবস্টেশন সিনিয়র যিনি ছিলেন মেনটেন্যান্সের দায়িত্বে, দুজনে দৌড়ে সুইসাইডের দিকে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই ক্যারিয়ার ডিভিশনের সাবস্টেশন মতিন ভাই এবং তার সাথে তার এসডি, নামটা আমি এখানে বলছি না, নামটা আমি উজ্জ্বল রাখতেছি, বেরিয়ে আসলেন। তো এসডি সাহেব, আমাদের এসডি সাহেব যে সাবস্টেশনের ইনচার্জ, উনি বললেন যে ওরা তো ভুল করে গোয়াশাল 1 নম্বর সার্কিটের সিরিজ সেকেন্ডারি কেটে দিছে, যে কারণে এই বিপর্যয়। মুহূর্তের মধ্যে আমাদের কন্ট্রোল রুমে চিফ ইঞ্জিনিয়ার ট্রান্সমিশন বজরুর রহমান স্যারের অফিস খুব কাছাকাছি ছিল। স্যারের ছুটে আসলেন, ডাইরেক্টর লোড ডেসপ্যাচ সন্তোষ দাস স্যারের ছুটে আসলেন, তারপরে ডিডি লোড ডেসপ্যাচ ইলিয়াস স্যার তিনি আসলেন, ম্যানেজার পাওয়ারোজ মহিউদ্দিন স্যার, সবাই দৌড়ে আসলেন, চারিদিক থেকে দৌড়ে আসলেন। আর মতিন ভাই এবং তার এসডি ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের কন্ট্রোল রুমে এসে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকলেন। মতিন ভাইয়ের হাতে একটা প্লায়ার। তো ওই এসডি সাহেবের কথায় মতিন ভাই, এসডি সাহেব বলছেন যে এটা কাটো, এটা তারা একটা কেরিয়ারের কেবলে কাজ করতে গেছিল, ওটা মনে করে ভুল করে সিটি সেকেন্ডারিটা ওপেন করে দিয়েছে। আধা ঘন্টার মধ্যে চিফ ইঞ্জিনিয়ার জেনারেশন শেখ আব্দুর রহমান স্যার, চিফ ইঞ্জিনিয়ার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই জাফর স্যার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রোটেকশন এনজি শাহ স্যার, মিটারিংয়ের আমির খসরু স্যার, সবাই সিদ্ধিরগঞ্জে এসে হাজির। যাক, কেবল জোড়া দিয়ে গ্রিড সচল করা, মানে ন্যাশনাল গ্রিড সচল করার জন্য বজরুর রহমান স্যার এলডিসিতে চলে গেলেন, ডাইরেক্টর স্যারও এলডিসিতে চলে গেলেন। এখন শেখ আব্দুর রহমান স্যার, এনজি শাহ স্যার, আমির খসরু স্যার, জাফর স্যার, তারা আমাদের কন্ট্রোল রুমে আছেন। শেখ আব্দুর রহমান স্যার খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে শিখে দেন, ছোটো বড়ো যাকেই যে উনি নিজে যা জানতেন শেখানোর চেষ্টা করতেন, আবার ভুল করলে বকাচকা করতেন। তো এসডি সাহেবকে খুব বকা দিচ্ছেন, কীভাবে পাস করছো, তুমি নকল করে পাস করছো নাকি, সিরিজ সেকেন্ডারি ওপেন করে দাও, তোমার মাথায় কিছু নাই, খুব বকাচকা করলো। তো এসডি সাহেব চুপ করে মাথা নিচে করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর জাভেদ স্যার বলতেছে, এই মতিন ভাইকে বলতেছে, আমাদের উপসহকারী প্রকৌশলী মতিন ভাই, তুমি ওর কথায় সিটি সেকেন্ডারিটা কেটে দিলে কেন? আজকাল তো অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, খুব মেধাবী, খুব ভালো দক্ষ, সিদ্ধিরগঞ্জে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, তুমি একটু চিন্তা করলে না, ওর কথায় তুমি সিটি সেকেন্ডারিটা কেটে দিলে? তো শেখ আব্দুর রহমান স্যার বলতেছে, ওরে বকাঝকা করেন, ওরে দোয়া করেন, সিটি সেকেন্ডারি কেটে দিয়ে সে যে বেঁচে আছে এটা হাজার শুকর, ওরে বকাঝকা না করে দোয়া করেন।